দেখছেন না গণভবন থেকে কেউ পাঙ্গাস মাছ নিয়ে যাচ্ছে, কেউ ওই কি বলে মুরগি নিয়ে যাচ্ছে, কেউ আইস নিয়ে যাচ্ছে, কে খাবার নিয়ে যাচ্ছে, কে চালের বস্তা নিয়ে যাচ্ছে, কেউ আবার মদের বোতলে নিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার নামে বদনাম করে। খালেদা জিয়াকে একজন বিধবা মহিলাকে কিভাবে তার বাড়ি থেকে জোর করে টেনে হিসড়ে খালেদা জিয়াকে কাঁদতে কাঁদতে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন আমরা বলেছিলাম আল্লাহ একদিন এর থেকে খারাপ পরিস্থিতি তোমাকে দেখতে হবে। দেখেন প্রায় 10 বছর আগে খালেদা জিয়াকে এইভাবে টেনে হেঁটে বের করে দিয়েছিল। ঠিক এই 10-12 বছর পর শেখ হাসিনা চোরের মতো করে পালিয়ে ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিয়েছে। আরে আপনারা যদি যেতে চান সেখানে যেতে পারেন, সৌদি আরব যেতে পারেন, আমেরিকা যেতে পারেন, কানাডা যেতে পারেন, ইংল্যান্ডে যেতে পারেন। শেখ হাসিনাকে কিন্তু পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চাচ্ছে না, এটা কি আপনারা জানেন? আমার দলের নেতা কর্মীদের কাছে আমার আহ্বান, আমার দলের নেতা কর্মীদের কাছে আমার নির্দেশ, আমি শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। এই 5 আগস্টের আগে এই 15 বছর যাবৎ এবং এই গত কয়েকদিন যাবৎ ছাত্র জনতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার জন্য আমরা দাবি করছি আওয়ামী লীগকে বাতিল নিষিদ্ধ ঘোষণা করা হোক। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আওয়ামী লীগের রাজনীতি মানে সন্ত্রাসীর রাজনীতি, খুনের রাজনীতি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আমি বলতে চাই শেখ হাসিনা পালিয়ে ভারতে আছে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন, আইন আছে, কোন না বাংলাদেশের কোন ক্রিমিনাল, বাংলাদেশের কোন অপরাধী যদি ভারতে গিয়ে আশ্রয় নেয় তাহলে তাকে গ্রেপ্তার করে ফেরত দিতে হবে। শেখ হাসিনা এই দেশের মানুষকে যে হত্যা করেছে, এদেশের মানুষকে খুন করেছে, এই যে শত শত হাজার হাজার মানুষ ছাত্রকে হত্যা করেছে, এই অপরাধে শেখ হাসিনাকে অতি সত্বর গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত নিয়েছে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমি আরো বলতে চাই এই 15 বছর এই নলনাগার মাটিতে যারা অস্ত্রবাজি করেছে, এই অস্ত্রবাজিটা করছিলেন না, এই নাটোরের মাটিতে যারা অস্ত্রবাজি করেছে আমরা সবাইকে চিনি। আমরা চাই সারা বাংলাদেশে যারা এই 15 বছর যাবৎ সন্ত্রাস করেছে, অস্ত্রবাজি করেছে, এই সরকার যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলখানায় তাদেরকে অতি সত্বর বিচারের